কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো প্রথমে আমরা একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো সিলেবাসের অন্তর্গত মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো এইসি কোর্সের অন্তর্গত সম্পূর্ণ যে সিলেবাস বা টাইটেল, তার টাইটেলটা হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত কতে রয়েছে বাংলা ভাষার ব্যবহার, এখানে স্পেশালি আমরা ব্যাকরণের পাঠটা পাচ্ছি। খতে রয়েছে বর্ণ পরিচয়, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ পাচ্ছি। এবং গতে রয়েছে সহজ পাঠ। আর এই সহজ পাঠকে নিয়েই আমাদের আজকের এই সাজেশনমূলক ভিডিও। তো নিচে আসলে আমরা সাজেশনের সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারবো। তো দেখো সাজেশনের সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। আমরা সিরিজ 7 স্টার্ট করেছি, যা এখনও কন্টিনিউ চলছে। আর এই সিরিজের আমাদের টপিক ছিল সহজ পাঠ, এবং এই সিরিজের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা এই সিরিজের সমাপ্তি ঘোষণা করব। তো দেখে নাও, আমরা একটু আলোচনা করছি এই সিরিজের ক্লাস 1-এ, যেখানে আমরা সহজ পাঠের প্রথম ভাগ সম্পর্কে আলোচনা করেছি, এবং দ্বিতীয় ক্লাসে যেখানে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ। তো এই দুটো ভাগ সম্পর্কে আমাদের সিলেবাসে রয়েছে, সহজ পাঠের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ। এই সিরিজে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করলাম। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই সহজ পাঠ সংক্রান্ত কিছু অতি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে। তো বলছে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা ভাষা শেখার বই। এর দুটি সংস্করণে এই বইটি বাংলার ভাষা ও সাহিত্যের মৌলিক বিষয়গুলি বর্ণনা করে। প্রথম সংস্করণ অর্থাৎ প্রথম ভাগ বাংলা বর্ণমালার প্রাথমিক ধারণা, তাদের কাঠামো, উচ্চারণ শেখায়। আর দ্বিতীয় সংস্করণ অর্থাৎ দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ভাগ একটি বাক্য অনুচ্ছেদের মধ্যে শব্দ ব্যবহার এবং ছড়ার গঠন শেখায়। বিখ্যাত ভারতীয় শিল্পী নন্দলাল বসু দ্বারা চিত্রিত এই বই দুটি বাংলা ভাষায় শেখার অগ্রদূত। তো ইতিমধ্যেই সহজ পাঠের প্রথম ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যেখানে আমরা প্রাথমিক বর্ণমালার যে প্রাথমিক ধারণা সেটা জানতে পারি, বর্ণমালার যে কাঠামো সেটা জানতে পারি, উচ্চারণ আমরা সেখান থেকে শিখতে পারি। তো প্রত্যেকটা ওই ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নেবে। আজ দ্বিতীয় ক্লাস। আজকে আমরা বিভিন্ন যেমন একটি বাক্য সম্পর্কে আলোচনা করব, অনুচ্ছেদের মধ্যে শব্দ ব্যবহার সম্পর্কে আলোচনা করব, ছড়ার গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো নিচে আসলে এই সহজ পাঠের একটা সম্পূর্ণ আমরা দেখো এই যে বিষয়টা আমরা ছোটোবেলায় পড়েছি, একটা স্মৃতি আমাদের মাথায় কিন্তু চলে আসছে। এই সহজ পাঠ বইয়ের একটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরছি, যার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অঙ্কন শিল্পী হচ্ছে নন্দলাল বসু, যেটা বাংলা ভাষায় কিন্তু লেখা হয়। তো নিচে আমাদের অন্যান্য যে সাজেশনের সিরিজগুলো আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, তার তথ্যাবলী রয়েছে। দেখো সিরিজ 6, যেখানে আমরা টপিক হিসেবে আলোচনা করেছি বর্ণ পরিচয়, লিঙ্ক ডেসক্রিপশন বক্স। তারপরে 3-তে আমরা আলোচনা করেছি নত্যবিধান সত্যবিধান, যদিও আমরা প্রত্যেকটা বিষয় একবার রিভাইজ করে নেব পরীক্ষার সামনে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। সিরিজ 2-তে আমরা আলোচনা করেছি কারক এবং বিভক্তি সম্পর্কে, ডেসক্রিপশন বক্স। সিরিজ 1-এ আমরা সন্ধি সম্পর্কে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্স। তো প্রত্যেকটা এই সিরিজের তথ্যাবলী তোমরা দেখে নিয়ে যার যেটা প্রয়োজন তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। এই দ্বিতীয় ভাগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন ছড়া, কবিতা সম্পর্কে জানতে পারবো। যেমন প্রথম পাঠের গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, তোমরা একটু পড়ে নেবে। বাদল করেছে মেঘের রং ঘন নীল, এই সমস্ত বিষয়। দ্বিতীয় পাঠেও আমরা সুন্দর একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, মূল কনসেপ্ট আমরা মার্কিন যুক্তি এলাকায় পাচ্ছি। তো এই সমস্ত বিষয়গুলো জাস্ট একটু দেখে নেবে, চোখ গুলিয়ে নেবে। পরবর্তীতে কুমোর পাড়ার গরুর গাড়ি, আমরা ছোটোবেলায় সেই যে ছড়াটা পড়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা,
সেটা জাস্ট একটু চোখ গুলিয়ে নেব। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি আমরা সবাই পড়েছি, একটা আলাদা স্বাদ কিন্তু আমরা নিচ্ছি, নতুন করে একটা পড়ার সুযোগ পাচ্ছি আমাদের সিলেবাস থেকে, যেহেতু সিলেবাসে রয়েছে। তৃতীয় পাঠে একটা সুন্দর আজ মঙ্গলবার, পাড়ায় জঙ্গল, সাফ করার দিন, মানে আমরা যে সমস্ত বিষয়গুলি ছোটোবেলায় পড়ে এসেছি আবারও কিন্তু নতুন করে পড়ার সুযোগ পাচ্ছি, জাস্ট একটু চোখ গুলিয়ে নাও। চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ, এভাবেই কিন্তু আমরা এগোচ্ছি। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসের ডিজাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করলাম। জাস্ট একটু চোখ গুলিয়ে নাও আরেকবার। ষষ্ঠ পাঠ, জাস্ট এগুলো একটু চোখ গুলিয়ে নেবে, এখানে কিছু নেই। ষষ্ঠ পাঠ যতটা ইম্পর্টেন্ট নয়। সপ্তম পাঠ, এভাবেই আমরা এগোচ্ছি। পরবর্তীতে আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, এই সমস্ত বিষয় জাস্ট একটু পড়ে নেবে, ঠিক আছে? এগুলো পড়তেই হবে। জানো না কি আমার পাড়া, যেখানে ওই খুঁটি পাড়া, পুকুর পাড়ে গাজন তলায় বায়ে। অষ্টম পাঠে, নবম পাঠ, এভাবে কিন্তু চলছে, তোমরা জাস্ট একটু চোখ ঘুরিয়ে নাও। তো এই সমস্ত বিষয়গুলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছড়া এবং কবিতা আকারে আমরা পাচ্ছি। আকাশ পারে পূর্বের কোণে, কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে, মুখের চাদর সরিয়ে ফেলে, বন্ধ চোখের পাতা মেলে, আকাশ ওঠে জেগে। ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে, লাগায় ঝিকিমিকি। বাঁশবাগানের মাথায় মাথায়, তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলিখিলি। হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে, বাদল বেলায় কথা, হারিয়ে যাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের পাতা। একাদশ পাঠ এখানে রয়েছে। পরবর্তীতে আমরা এভাবেই কিন্তু এগোচ্ছি, আর এভাবেই আমাদের সিলেবাসের অন্তর্গত এই সমস্ত বিষয়গুলি রয়েছে, জাস্ট একটু চোখ গুলিয়ে নেবে, ঠিক আছে? পরবর্তীতে দ্বাদশ পাঠ, কিচ্ছু নেই, এগুলো জাস্ট একটু পড়ে নিলেই বাস শেষ। মোস্ট ইম্পর্টেন্ট ওই যে আমরা কবিতাগুলি ছড়াগুলি পাচ্ছি, এখান থেকেই জাস্ট কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করতে হবে, কোন কোন কবিতা ছড়া এখানে রয়েছে। পরীক্ষা জানতে পারে যে কুমোর পাড়ার গরুর গাড়ি, এরকম কিছু আসতে পারে পরীক্ষাতে, অবশ্যই প্রত্যেকটা বিষয় দেখে নেবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দিকের ছড়াগুলি, বারংবার বলছি, প্রথম দিকের ছড়াগুলি একটু ভালো করে পড়ে নেবে। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দির খানা গঞ্জের বায়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। এই সমস্ত বিষয় জাস্ট একটু পড়ে নেবে, সুন্দর সুন্দর কিন্তু একটা মজার সহিত আমরা পাচ্ছি আবারও। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট, যেখানে আমরা দ্বিতীয় ভাগ অনুযায়ী বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছড়া এবং কবিতা পেলাম। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।